নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর, আর আজকের এই ভিডিওতে কলকাতা মেট্রোর কিছু ইনফরমেশন আপনাদেরকে কিন্তু শেয়ার করব। আমাদের ফোন থেকে কলকাতা মেট্রোর অ্যাপ ব্যবহার করে আমরা কিন্তু কখন লাস্ট ট্রেন আছে, কখন কি ট্রেন টাইম আছে, এবং এক স্টেশন থেকে আরেক স্টেশনে কত ভাড়া, আমরা কিন্তু ইজ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ঠিক সেইগুলোই। মেট্রো অ্যাপ থেকে আমরা কি কি তথ্য জানতে পারি সেইগুলো কিন্তু আপনাদেরকে সাথে আমি শেয়ার করব। আর ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলটি যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে, মেট্রো রাইড কলকাতা এই যে অ্যাপটা দেখছেন, ঠিক আছে, তো মেট্রো রাইড কলকাতা এই অ্যাপটা কিন্তু আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো অলরেডি যদি ইনস্টল করা থাকে তো খুবই ভালো। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট এটা খুলছি। তো একদম যখন এই মেট্রো রাইড কলকাতার অ্যাপটা যখন ওপেন করবেন, তো তখন আপনাকে একদম যদি নিউ ইউজার হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নিউ ইউজারে কিন্তু এখানে যে সাইন আপ হেয়ার আছে, এখানে কিন্তু সাইন আপ হেয়ার করতে হবে। সাইন আপে টাচ করবেন, করলে কিন্তু এখানে দেখুন সাইন আপের কিন্তু ফুল ইনফরমেশন চাইছে। তো ইউজার অ্যাকাউন্ট, ফুল নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিতে হবে। ঠিক আছে, তো আপনার পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন, কেননা এটা তো রেগুলার ইউজের জিনিস, পাসওয়ার্ড কিন্তু ভুলে যেতে পারেন। ঠিক আছে, তো ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে করে রাখবেন। এবং এবং আমার এখানে ইউজার নেম দেওয়া আছে এবং পাসওয়ার্ড আছে, আমি এখানে পাসওয়ার্ডটা জাস্ট দেবো। তো পাসওয়ার্ড দিলে এখানে কিন্তু বলছে ইউজ ইউর সেভ পাসওয়ার্ড মেট্রো রাইড কলকাতা। আমি এটাকে গুগলের কিন্তু পাসওয়ার্ডে সেভ করে রেখেছি, কেননা বারবার মনে রাখাটা আমার ডিস্টার্ব হচ্ছিল, তো আমি এখানে সেভ করে রেখেছি। তো আপনারাও এখানে কিন্তু সেভ করে নিতে পারেন এরকম, তাহলে অটোমেটিক কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আসবে, এবং সেটাকে কন্টিনিউ করে দিলে কিন্তু এখানে অটোমেটিক পাসওয়ার্ডটা নিয়ে নেবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু সাইন ইন করতে হবে। আর যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ডে টাচ করে কিন্তু আপনারা আপনাদের যে পাসওয়ার্ড সেটা কিন্তু রিকভারি করতে পারবেন। তো এখানে আমি সাইন ইনে কিন্তু টাচ করলাম। তো সাইন ইনে টাচ করার পরে কিন্তু এখানে কিন্তু অ্যাপটা কিন্তু খুলে যাবে। এখানে হোমের মধ্যে আছে, ঠিক আছে, এখানে নিচে দেখুন, এখানে হোম ট্যাব আছে এবং এখানে এনকোয়ারি আছে, তারপরে আছে বুকিং, ঠিক আছে, তারপরে আছে অ্যাকাউন্ট এবং হচ্ছে হেল্প, ট্যাবগুলো আছে। তো এবার আপনাদেরকে কি করতে পারবেন, এখানে কিন্তু হোমে গেলে এখানে কিন্তু আপনার লেটেস্ট বুক টিকিট কি আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে, ফেসিং ইউর টিকিট প্লিজ, নো বুক টিকিট, ওয়ান্ট এ টিকিট, বুক নাও। তো এখান থেকে কিন্তু টিকিটও বুক করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা এর মধ্যে মিনিমাইজ করে দিলাম। এবং ইওর লাস্ট নোন কার্ড ব্যালেন্স, ঠিক আছে, এখানে কার্ড ব্যালেন্সটার জন্য এখানে টাচ যদি করি, এখানে কিন্তু আমার কার্ড ব্যালেন্স কত আছে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, তো আমার এখানে কার্ড ব্যালেন্স এখানে 15 রুপিস দেখাচ্ছে। ঠিক আছে, ইউজড ফর, এখানে স্টেশন পার্ক স্ট্রিট, এবং 15 টাকা এখানে কেটেছে। লাস্ট টাইমে আমার এটা 15 টাকা ব্যালেন্স আছে। এবং এখান থেকে টপ আপ কার্ড করলে কিন্তু এখানে রিচার্জ করতে পারবেন। তো আমি মেট্রো কার্ডে কীভাবে রিচার্জ করতে হয় তার ভিডিও কিছুদিন আগে বানিয়ে রেখেছিলাম, আপনারা সেই ভিডিওতে কিন্তু প্রচুর সাপোর্ট দিয়েছেন। তো সেই ভিডিওটা কিন্তু আমি ভিডিওর আই বাটনে কিন্তু আমি দিয়ে রাখছি, আপনারা কিন্তু ওখান থেকে কিন্তু কিভাবে আপনার মেট্রো কার্ড রিচার্জ করতে হয় সেটা কিন্তু দেখতে পাবেন। তো যদি এখনো না দেখে থাকেন তো আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আপনার আমার চ্যানেলে গিয়ে কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন, বা প্লে স্টোর থেকেও কিন্তু মেট্রোর যে প্লে লিস্ট আছে সেখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এই ছিল এটা টপ আপ কার্ড, এখান থেকেও করা যাবে। আরও অনেক অপশান আছে। এখানে এনকোয়ারিতে যদি যান, এনকোয়ারিতে কিন্তু এবার আসল যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু এখানে আছে। এখানে কিন্তু মেট্রো স্টেশনের আছে, মেট্রো স্টেশনের ইনফরমেশান পেয়ে যাবেন এখান থেকে। আর এই যে সেকেন্ড যেটা ট্যাব আছে, এখানে কিন্তু ফেয়ার ইনকোয়ারি আছে, কত কি ভাড়া আছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। আর এখানে ট্রেন টাইম আছে, কখন কোন টাইমে ট্রেন আছে, ফার্স্ট ট্রেন কখন স্টার্ট হচ্ছে, লাস্ট ট্রেন, দিনের লাস্ট ট্রেন কখন ছাড়ছে সেটাও কিন্তু এই ট্রেন টাইম এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এবং ট্রেন শিডিউলটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এই চারটে অপশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন আমি মেট্রো স্টেশনে যদি আমি টাচ করি, এখানে কিন্তু দেখতে পাবেন, এখানে কিন্তু প্রত্যেকটা স্টেশনের একদম ফ্রন্ট এগুলো আছে, দমদম, বেলগাছিয়া, তারপরে এখানে শ্যামবাজার, শোভাবাজার, এগুলো পরপর এক এক করে কিন্তু এখানে স্টেশন আছে। এটা নর্থ, উপরে দেখুন এখানে যে ট্যাব আছে, এটা নর্থ সাউথ লাইন, মানে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনটা।
আর হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা এখানে সেক্টর 5 থেকে শিয়ালদা এবং হচ্ছে শিয়ালদা এবং এখান থেকে আপনি দেখুন এগুলো আছে সবগুলো, এসপ্ল্যানেডও, ফুলবাগান এবং শিয়ালদা রয়েছে। আর হচ্ছে এখন ওই আপডেট হয়তো হয়নি, যেহেতু এসপ্ল্যানেড এবং হচ্ছে হাওড়া মেট্রো যে ওটা কিন্তু হয়তো এখানে আপডেট হয়নি, এখানে ছবিগুলো এখন দেওয়া নেই দেখছি। ঠিক আছে, তো আপনারা মেট্রোর যে লেটেস্ট ভার্সানটা আপডেট করে দেখবেন, আমি অবশ্যই চেক করে নিই আপডেট দিয়েছে কিনা। তো একবার চেক করে নেবেন, তাহলে কিন্তু যদি বাকি যে হচ্ছে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো স্টেশনের যে স্টেশনগুলো চালু হয়েছে সেগুলোও কিন্তু এখানে আপডেটটা দেখিয়ে দিতে পারে। তো আমি এটা ব্যাক করছি এবং এখানে ফেয়ার এনকোয়ারি দেখতে পারেন। ফেয়ার এনকোয়ারির জন্য এখানে টাচ করবেন, করলে এখানে কিন্তু টোকেন, কিউআর সিটি এবং কার্ড চারটে অপশান দিয়ে দিয়েছে। আপনারা টোকেনের মাধ্যমেও করতে পারেন এবং কিউআর সিটি আছে, এই একটা অপশান আছে। আমি এটা কার্ডের অপশানটা আমি এখানে দেখতে চাইছি। তো আচ্ছা, এই কার্ডের যে অপশান আছে এখানে নিউ কার্ড ফেয়ার আছে। যদি প্রথম নতুন কার্ড নেন, অনেকে কমেন্ট বক্সে দেখেছি প্রচুর কোশ্চেন করেন, আমি এত টাকা যদি নতুন কার্ড নিতে কত, একদম লোয়েস্ট প্রাইস কত আছে এবং কত টাকা আমার সিকিউরিটি ডিপোজিট থাকবে এবং কত টাকা আমার ট্রাভেল করার জন্য থাকবে, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে দেখুন 120 টাকার যদি ভ্যালু হয় 10% বোনাস দিয়ে দিচ্ছে। ট্রাভেল ভ্যালু মানে হচ্ছে 44 টাকা আপনার। তো এখানে কত টাকা, এখানে 120 টাকা হচ্ছে স্টোর কার্ড ভ্যালু আছে এবং স্টোর ভ্যালু কার্ড হচ্ছে 200 টাকা আছে। ঠিক আছে, এবং হচ্ছে এবং ট্রাভেল ভ্যালিডিটি কিন্তু সেটাও দিয়ে দিয়েছে। ট্রাভেল ভ্যালিডিটি সবগুলো কিন্তু 365 দিনের মধ্যে কিন্তু ট্রাভেল ভ্যালিডিটি আছে। ঠিক আছে, এখানে যেটা আছে যারা একদম নতুন কার্ড নেবেন, ঠিক আছে, নিউ কার্ড ফেয়ার সেটা। আর যদি একদম যাদের কাছে পুরানো কার্ড আছে, এক্সিস্টিং কার্ড আছে, তারা এই টপ কার্ড ফেয়ারে দেখে নিতে পারবে। 10% মেট্রো কার্ডে বোনাস দেয়। তো আপনারা যদি 100 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু 110 টাকা দেবে, 1000 টাকা হলে 1100 টাকা দেবে। ঠিক আছে, সেরকম ভাবেই আছে 10%। তো 100 থেকে 1000-এর মধ্যে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন, তবে কোনো 100, 200, 300 এরকম করে রিচার্জ করতে হবে। 50, 150 এরকম কিন্তু রিচার্জ করলে মানে এইটা কিন্তু আসবে না। কিউআর সিটি, এখানে কিউআর সিটি আছে, এটা টোকেন আছে। কিউআর সিটির ফুল ফর্মটা কি বলতে আমি বলতে পারছি না, দেখে নিয়ে বলতে হবে, আপনারা দেখতে পারেন গুগল করে। সিঙ্গেল জার্নি পাস, এখানে একটা পাস অ্যাকচুয়ালি। টোকেনের ক্ষেত্রে কি আছে, টোকেনের এখানে তো টোকেন পেয়ে যাবেন। আর এখানে দেখছিলাম যখন আমি হাওড়া মেট্রোতে যাই, তো সেখানে নতুন একটা পাস দিচ্ছে, তো সেইটা রকম একটা মানে সেই পাসেরই হয়তো হবে। তো এখানে সিঙ্গেল জার্নি পাস, এখানে সিলেক্ট স্টেশন, এখানে দমদম থেকে যদি সিলেক্ট করি এবং স্টেশন যদি দিই আমি এখানে কালীঘাট দিই, তো আমার এখানে কিন্তু যে হচ্ছে ফেয়ারটা দেখিয়ে দিয়েছে। এখানে আপনার 20 টাকা কিন্তু ভাড়া লাগছে। আর হচ্ছে টোটাল কত কিলোমিটার সেটা এখানে দেখা যাচ্ছে 13.863 কিলোমিটার, এবং কত টাইম লাগবে সেটাও দিয়ে দিচ্ছে, 26.7 মিনিটস কিন্তু লাগবে। এখানে হচ্ছে সার্ভিস টাইমটা দিয়ে দিয়েছে, এখানে আপ ডাউন কিন্তু দেখিয়ে দিয়েছে, এখানে একদম ছোট ছোট করে দেখতে পাবেন। এখানটা যদি দেখেন, ফোকাসটা হচ্ছে না ঠিকঠাক কাছে। এখানটা আছে, এখানে আপ 6:55 থেকে 55, এখানে এখানে এখন 9:17 টাইম, এখানে আপ অ্যান্ড ডাউনের কিন্তু টাইমটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আর জার্নি শুড বি কমেন্স উইদিন 12 আওয়ার্স অফ বুকিং টাইম অন দ্য ডে অফ বুকিং, ম্যাক্সিমাম জার্নি টাইম 2 আওয়ার্স। মানে তো আপনি এইভাবে যখন কিউআর সিটি যে আছে না, এই অপশানটাতে কিন্তু আপনি যে ম্যাক্সিমাম জার্নি টাইম 2 ঘন্টা জার্নি করতে পারবেন। যখন বুক করবেন সেই দিনের থেকে, সেই টাইম থেকে কিন্তু 12 ঘন্টার মধ্যে কিন্তু জার্নি স্টার্ট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। টোকেনও কি দিচ্ছে, টোকেনও এখানে দেখি সিলেক্ট স্টেশন দমদম করলাম এবং এখানে সিলেক্ট স্টেশন আমি এখানে পার্ক স্ট্রিট দিলাম। এখানে দেখি অপশান কি দিচ্ছে, এখানেও ঠিক দিচ্ছে টাইমটা। এখানে হচ্ছে টোকেনের ক্ষেত্রে বলছে এখানে কিন্তু জার্নি শুড কমেন্স উইদিন 45 মিনিটস অফ বুকিং টাইম। তো এক্ষেত্রে কিন্তু কম আছে। টোকেনটা আপনি যদি নেন কাউন্টার থেকে, তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে 45 মিনিটের মধ্যে কিন্তু জার্নি স্টার্ট করতে হবে এবং এটারও ভ্যালিডিটি কিন্তু 2 ঘন্টা আপনি জার্নি করতে পারবেন। 9.618 কিলোমিটার। আর এটা কিন্তু দিয়ে দিয়েছে, আগে যেটা ছিল দমদম থেকে পার্ক স্ট্রিটের ভাড়াটা দেখিয়ে দিয়েছে এখানে। আর হচ্ছে কত কিলোমিটার এবং কত মিনিট লাগবে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে। আপনারা যে কোনো স্টেশন থেকে সেই স্টেশন কিন্তু চেক করতে পারবেন। এখানে কোন কোন স্টেশন দেওয়া আছে এখান থেকে দেখতে পাবেন, সেটা কিন্তু চেক করে নেবেন এখানে। ঠিক আছে, এখানে শিয়ালদা মেট্রো দেওয়া আছে দেখছি এখানে। এবার এসপ্লানেড দেওয়া দেওয়া তো থাকবে।
এসপ্ল্যানেড দিয়েছি এবং এখান থেকে এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিট তো 5 টাকা দেখাচ্ছে। আমি এখানে হাওড়া স্টেশনটা দেওয়া আছে কিনা আমি দেখি লিস্টে যেটা হচ্ছে হাওড়া মেট্রো, কিন্তু এখানে আপডেটটা দেওয়া নেই। আশা করি খুব তাড়াতাড়ি আপডেট আপনারা পেয়ে যাবেন। হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান কিন্তু এখানে এই লিস্টে নেই, ঠিক আছে। তো সেটা আপনারা কিন্তু পরে কিন্তু দেখে নিতে পারবেন, পরে আশা করি আপডেট হয়ে যাবে। এই তো এখানে ময়দান দিয়ে দিয়েছে দেখি। ও, এটাও তো নর্থ সাউথ মেট্রো ময়দান আছে, ঠিক আছে, হাওড়া ময়দান নয় এটা। তো আমি এটা এখানে ব্যাক করলাম, ফেয়ার ইনকোয়ারি হয়ে গেল এবং ট্রেন টাইমটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। এখানে বলছেন এই নর্থ সাউথ লাইন এবং ইস্ট ওয়েস্ট লাইন। নর্থ সাউথ লাইনে এখানে হচ্ছে সিলেক্ট স্টেশন, আপনি ধরুন দমদম থেকে এখানে সিলেক্ট স্টেশন করছি আমি এখানে, ধরুন মহানায়ক উত্তম কুমার। এখানে দেখুন কোন কোন ট্রেন টাইম আছে। এখন ঠিক 9:21 হয়েছে, টাইমটা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে। তো 9:21-এর পর থেকে কোন কোন টাইম আছে এখানে দমদম থেকে মহানায়ক উত্তম কুমার যাওয়ার, সেটার কিন্তু ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে এখানে। এবং বলছে এখানে নেক্সট 5 ট্রেনস। সারাদিনের পুরো টাইম টেবিলটা দেখানো সম্ভব না, লাস্ট মানে যে পরের যে 5খানা ট্রেন আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এবং এখানেও কিন্তু আপনি দেখতে পাবেন কত কিলোমিটার, কত টাইম লাগবে এবং কত ফেয়ার, ঠিক আছে। এখানে টাইম টেবিলে কিন্তু ফেয়ারটা দেখিয়ে দিচ্ছে, ওকে। এবং ইস্ট ওয়েস্ট যেটা লাইন আছে সেটাও আমি একবার চেক করি। এখানে দেখুন, এখানে 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 শিয়ালদা থেকে দিলাম, দিয়ে এখানে সিলেক্ট ডেস্টিনেশন করছি। এখানে ধরুন করুণাময়ী যদি করি, ঠিক আছে, করুণাময়ীর নেক্সট 5খানা ট্রেন কিন্তু দেখিয়ে দিয়েছে। এখানে ঠিক সেম ভাবে কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কোন কোন টাইমে আছে। এখানে শিয়ালদা থেকে 9:25 আছে, তারপরে 9:40-এ ছাড়ছে, 9:55 ছাড়বে, তারপরে 10:10 এবং 10:25, ঠিক আছে। কখন পৌঁছাবে সেই টাইমটাও এখানে দেওয়া আছে। এ হচ্ছে টাইম টেবিল। আর এখানে হচ্ছে লাস্টে যেটা আছে ট্রেন শিডিউল। তো ট্রেন শিডিউলে যদি যান তাহলে এখানে নর্থ সাউথে হচ্ছে, এখানে যাই বেলগাছিয়া থেকে ধরি এবং সিলেক্ট স্টেশন। এখানে আপনি ধরুন নোয়াপাড়া, এখানে হচ্ছে কবি সুভাষ দিই, তো সেটাও এখানে দেখা যাচ্ছে কত কিলোমিটার এবং কত টাইম লাগবে সেটা দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে পুরো হচ্ছে ট্রেন টাইমের শিডিউলটা, সেটা এখানে দেখিয়ে দিয়েছে। কি শিডিউলটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে, এখানে দিনের শুরুর ট্রেনটা দেখাবে আর হচ্ছে দিনের শেষ ট্রেনটা দেখাবে। এখানে দেখুন বেলগাছিয়া থেকে কিন্তু দেখাচ্ছে 6:53 সকাল 6টায় ছাড়বে, ঠিক আছে। আর এখানে কবি সুভাষ থেকেও 6:50 ছাড়ছে, সেটা কিন্তু জাস্ট দেখাচ্ছে। আর এন্ড ট্রেন হচ্ছে এখানে হচ্ছে শেষের ট্রেন যেটা আছে এখানে হচ্ছে বেলগাছিয়া থেকে 9:43, দমদম থেকে পসিবলি 9:40 হবে। আর এখানে এন্ড একদম 9:40-এ কিন্তু কবি সুভাষ থেকেও একটা ছাড়ছে, ঠিক আছে। এখানে কোন স্টেশন থেকে ট্রেন শিডিউলটা দেখাচ্ছে। এখানে যদি আমি স্টেশনটা দমদম করে দিই, দেখুন দমদম থেকে দেখুন 9:40-এ ছাড়ছে, বোথ সাইডে কিন্তু 9:40-এ ছাড়ছে। দমদম থেকে 9:40, কবি সুভাষ থেকে 9:40, লাস্ট মেট্রো 9:40-এ ছাড়ছে রাত্রে। আর সকালবেলা 6:50 বোথ সাইড থেকেই ছাড়ছে। এটা নর্থ সাউথ গেল। আর হচ্ছে আপনারা চাইলে এখানে এটা দক্ষিণেশ্বরটাও দেখে নিতে পারেন। দক্ষিণেশ্বর থেকে কিন্তু 7টা থেকে ছাড়ছে। আর কবি সুভাষ তো দেখলেনই আগে। আর হচ্ছে এখানে শেষ ট্রেন আছে 9:28, 9:40 নয়, ঠিক আছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে যদি বলি, এখানে শিয়ালদা থেকে আর হচ্ছে এখানে লাস্ট সেক্টর 5, তো ভাড়া, সময় এবং কত ডিস্টেন্স সব কিছু দেখিয়ে দিচ্ছে। এবং ফার্স্ট ট্রেন 6:55 ছাড়ছে এবং হচ্ছে এখানে 7টা থেকে ছাড়ছে, ঠিক আছে। 7টা থেকে হচ্ছে সেক্টর 5 থেকে ছাড়ছে। আর লাস্ট ট্রেন আছে 9:35-এ হচ্ছে শিয়ালদা থেকে। আর এইখানে 9:40-এ কিন্তু সেক্টর 5 থেকে ছাড়বে। তো এটা কিন্তু বুঝতে পারলেন নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু দিয়েছে। আর যেগুলো নতুন লাইনে হচ্ছে ট্রেন চলছে সেগুলোর আপডেটটা আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। যেমন এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো এবং জোকা মেট্রো যেসব নতুন লাইন চালু হয়েছে সেগুলোর হয়তো আপডেট নেই, তো খুব তাড়াতাড়ি আপডেট চলে আসবে। তো এরপর থেকে আশা করি আপনাদের সমস্যা কম হবে। আপনারা কিন্তু অ্যাপ থেকে কিন্তু আপনাদের যেসব কোয়ারিজ আছে ম্যাক্সিমাম কিন্তু কোয়ারিজ কিন্তু আপনারা কিন্তু এখান থেকে জানতে পারবেন,
ঠিক আছে। তো আর আমাকে বলতে লাগবে না, আপনারা কিন্তু নিজেরাই নিজেদের যেসব কোয়ারিজ আছে সেগুলো কিন্তু অ্যান্সার এখান থেকে পেয়ে যাবেন। এনকোয়ারি, আর যদি বুকিং এর মধ্যে যদি যান, এখানে তো বুকিং কিউআর, বুক কিউআর টিকিট, যেটা কিউআর টিকিট আছে, ঠিক আছে, কিউআর টিকিট এখান থেকে বুক করা যাবে। এখানে টিকিট হিস্ট্রি আছে, টিকিট মাই টিকিট হিস্ট্রি আছে। এখানে কিন্তু টিকিট হিস্ট্রি, এখানে ট্যাপে টিকিট টু জেনারেট কিউআর টিকিট, যেহেতু আমি কখনো কিউআর টিকিট কাটিনি সেই জন্য আমার এখানে দেখাচ্ছে না, ঠিক আছে, সিম্পল ব্যাপার, এই জন্য এখানে কিছু আসছে না। আর এখানে টপ আপ কার্ড, ঠিক আছে, এবং টপ আপ হিস্ট্রি। তো টপ আপ কার্ড করলে এখানে দেখুন মেট্রো কার্ডের নম্বর দিতে হচ্ছে এবং কনফার্ম মেট্রো কার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হচ্ছে। রুপি 100 টাকা এখানে আপনি চেঞ্জ করতে পারেন, 100 থেকে 1000 অ্যামাউন্ট দেওয়া আছে। আর এখানে আপনার কার্ড নম্বরটা কিন্তু মনে রাখার ব্যাপার থাকবে, কিংবা কার্ড নম্বর বের করে কিন্তু টাইপ করার ব্যাপার থাকে। সেই জন্য এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু এখানে সেভ দিস কার্ড অ্যাজ প্রেফার্ড এটা কিন্তু চেক করে দেবেন, দিয়ে কিন্তু আপনারা কিন্তু কনফার্ম করে কিন্তু রিচার্জ করতে পারবেন। আমি আই বাটনে ভিডিওতে পুরোপুরি দেখিয়েছি, সেটা থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন, তবুও আমি এখানে একবার বলে দিলাম। আর এখানে কনফার্ম করে দিতে হবে। আর নো ইওর কার্ড ব্যালেন্স আছে, এখানে যদি টাচ করেন কিন্তু মেট্রো কার্ডের কিন্তু কত ব্যালেন্স আছে সেটা কিন্তু দেখাবে। আমি এখানে 15 টাকা রিচার্জ করেছি, মানে 15 টাকা, সরি 15 টাকা কিন্তু আমার কার্ড ব্যালেন্স আছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমি এটাকে ব্যাক করলাম। আর এখানে তারপরে আছে টপ আপ হিস্ট্রি, কত আপনি রিচার্জ করেছি আমার কার্ডে সেটা কিন্তু টপ আপ হিস্ট্রিতে এখান থেকে পেয়ে যাব। আর এখানে দেখুন, এখানে কিন্তু স্ট্যাটাস, আমার লাস্ট স্ট্যাটাস কিন্তু ফেলিওর হয়ে গেছে। তারপরে কিন্তু স্ট্যাটাস যেটা আছে 31/3 তারিখের কিন্তু এটা কিন্তু সাকসেস হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এখন সাকসেস হয়েছে, বাট কিন্তু আমার এটা এখনো ওয়ালেটে কিন্তু জমা হয়নি। কেন জমা হয়নি? কেননা এটা রিচার্জ করার পরে অনলাইনে আপনার কার্ডটাকে কিন্তু 3 থেকে 5 সেকেন্ড কি 6 সেকেন্ড কিন্তু আপনাকে যেখানে মেট্রো কার্ড ব্যালেন্স দেখা যায় সেই মেশিনটাতে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। তো অটোমেটিক কিন্তু ও রিচার্জটা নিয়ে নেবে। এখন একটু সমস্যা হচ্ছে, কিন্তু আপনি যদি প্রথমবারে না হয় 2-3 বার ট্রাই করবেন, আপনার কিন্তু মেট্রো কার্ডটা অটোমেটিক তখন রিচার্জ হয়ে যাবে, ওয়ালেটে টাকাটা জমা হয়ে যাবে। ওকে, তো এই অ্যাকাউন্টে এখানে কিন্তু আপনি যাবতীয় ইনফরমেশান আপনি কিন্তু আপডেট করতে পারেন, যে আপডেট প্রোফাইল আছে সেখান থেকে। আর এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখান থেকে হেল্পে যদি যান তাহলে এখান থেকে হেল্পলাইন্স আছে, এখানে কোনো রকম সমস্যা হলে ফায়ার স্টেশন, লালবাজার পুলিশ এবং মেট্রো রেলওয়ের কিন্তু হেল্পলাইন আছে, আপনি কিন্তু এখান থেকে কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন বা নম্বরটা নিয়ে কিন্তু ডায়াল করতে পারেন। ঠিক আছে, হেল্প উইথ জেনারেল কোয়ারিজ, এখানে কিন্তু জেনারেল কোয়ারিজের জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেইভাবে কিন্তু আপনি জেনারেল কোয়ারিজ করতে পারেন। হেল্প উইথ বুকিং কোয়ারিজ, বুকিং রিলেটেড কোয়ারিজ কিন্তু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এবং হেল্প উইথ গেট পাস সেটাও এখান থেকে কিন্তু কোয়ারিজ করতে পারবেন। ঠিক আছে, কি কি করতে হবে এখানে কিন্তু আপনারা হেল্পটাকে কিন্তু ঘেটে এখান থেকে আপনারা হেল্প রিলেটেড কিন্তু যে কোনো হেল্প কিন্তু পেতে পারেন। তো এই ছিল ভিডিওটা। আর এখান থেকে ক্লোজ দ্য অ্যাপের অপশান দিচ্ছে, আমি এখানে জাস্ট অ্যাকাউন্টে যাব, গিয়ে এখান থেকে কিন্তু লগ আউট করে দিলাম। ঠিক আছে, তো ফাইনালি আমার এটা লগ আউট হয়ে গেল। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সমস্ত ইনফরমেশান এখানে কিন্তু কভার করেছি। যদি কিছু ইনফরমেশান বাদ যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কোয়ারিজ থাকতে পারে। যদি কোনো কোয়ারিজ থাকে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানান, আমি সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন, আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই সবাইকে শেয়ার করুন, কিন্তু এইগুলো কিন্তু সবারই কিন্তু লাগে যারা মেট্রো রাইড করেন। ঠিক আছে, কিংবা রাইড করবেন বলে ভাবছেন তাদেরও কিন্তু ইনফরমেশনটা অবশ্যই কাজে লাগবে। তো কাউকে জিজ্ঞেস করার না করে কিন্তু আপনি অ্যাপটা ইনস্টল করে কিন্তু সহজেই কিন্তু সমস্ত ইনফরমেশন আপনি কিন্তু মেট্রো রিলেটেড সমস্ত ইনফরমেশন জানতে পারবেন। আর এই চ্যানেলটা যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা ভিডিও অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব কেউ করে না। সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি, সাবস্ক্রাইব করুন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করুন, তাতে কিন্তু আমাদের অনেক মোটিভেশন হয়। আপনার একটা সাবস্ক্রাইব এবং একটা ফলোতে কিন্তু আমাদের প্রচুর মোটিভেশন বেড়ে যায় এবং ভিডিও করতে কিন্তু অনেক এনার্জি পাওয়া যায়। যাই হোক, অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন বা ফলো করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।